হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। থাম্বনেল যে লগোটি দেখলেন, এভাবেই একটি লগো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা তৈরি করতে পারবেন তাই এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের প্রথমেই একটি শেপ নিতে হবে। এর জন্য এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটি শেপ নামে একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি শেপ ইনপুট হয়ে যাবে। এই শেপটি আপনাদের বৃত্ত আকার তৈরি করতে হবে। এর জন্য এই যে একটি অ্যারো আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বৃত্ত আকার একটি অপশন রয়েছে, এটিতে আপনারা সিলেক্ট করবেন। টিক মার্ক অপশন রয়েছে, এটিতে আপনারা জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে একটি স্ট্রোক নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনাবেল্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে জাস্ট আপনারা ইনাবেল করে দেবেন। ইনাবেল করার পর এটিকে আপনারা জাস্ট হোয়াইট করে দিয়ে এটিকে স্টক উইথ নামে এই অপশনটি একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটি জাস্ট হয়ে যাবে। এরপর আপনাদের একটি আইকন অ্যাড করতে হবে। আইকন অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফরম গ্যালারি নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে। তারপর আপনাদের সেই জাস্ট আইকনটিতে ক্লিক করে এখানে টিক মার্কে ক্লিক করলেই আইকনটি ইনপুট হয়ে যাবে। আইকনটি ইনপুট হয়ে গেলে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো এরকম বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখন আপনাদের টেক্সট নিতে হবে। এর জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে টেক্সট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এ আইকন রয়েছে, এখানে এ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেন্সিল ইরেট নামে অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো আপনারা কেটে দিয়ে আপনাদের ইচ্ছে মতো এখানে আপনারা টেক্সট বসাতে পারবেন। আপনাদের টেক্সট বসানো হয়ে গেলে এখানে জাস্ট এই যে ডান অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে নামে অপশন, এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনারা বড় করে নেবেন। এখানে আপনাদের ইচ্ছে মতো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটির রং আপনারা চেঞ্জ করবেন। তার জন্য একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে যে কালার নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো কালার নিতে পারবেন। আমি জাস্ট ব্ল্যাক কালার করে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে জাস্ট আপনারা টিক করে দিবেন। টিক করার পর এই ফন্টটি আপনারা স্টাইলিশ করার জন্য একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে ফন্ট নামে একটি অপশন রয়েছে, একটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেক ফন্ট পাবেন। ফন্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে ফন্ট ডাউনলোড করবেন তা এখানে রয়েছে। আমি জাস্ট এই ফন্টটি এখানে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেব। তারপর এখানে এই টেক্সটটি আপনাদের ইচ্ছে মতো জায়গায় বসিয়ে দিবেন। এরকম বসানো হয়ে গেলে এখন আপনাদের আইকন অ্যাড করতে হবে। এই আইকন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট সেই আইকনটি অ্যাড করার জন্য জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে ফরম গ্যালারি নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে। সেই যে আইকনটি আপনারা ডাউনলোড করবেন সেই আইকনটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আমার যে আইকনটি ডাউনলোড করা হয়েছে সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এটিকে ক্রপ করে আপনাদের যতটুকু প্রয়োজন সেটুকু সিলেক্ট করে এখানে টিক মার্কে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটিকে আপনারা ছোট করে আপনাদের ইচ্ছা মতো জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের আরও কিছু আইকন প্রয়োজন হবে। সেই আইকনও ইনপুট একই প্রসেসে করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি, তারপরে গ্যালারি শো করবে। এখান থেকে আপনাদের সেই আইকনগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এই আইকনগুলো আপনারা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই আইকনগুলোর রং চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এর জন্য জাস্ট এই যে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর এখানে কালার নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনাবেল্ড অপশন আসবে, এটিকে জাস্ট আপনারা যদি ইনাবেল করে যান তাহলে এটির কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আমার জাস্ট রেড কালারই প্রয়োজন, তাই আপনি রেড কালার সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। এই আইকনে পেস্ট করে আপনারা যদি চাপ দেন তাহলে এটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তারপর ছোট করে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে বসিয়ে দেবেন। আমি জাস্ট একটি স্থানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটি আপনারা আরেকটা কপি করবেন। জাস্ট ওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এই অপশনে থাকবেন। থাকার পর এখানে কপি নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনারা ক্লিক করলে একটি কপি হয়ে যাবে। কপি হয়ে যাবার পর এটিকে আপনারা এরকম নিয়ে এসে এই পাশেও বসিয়ে দেবেন। এর জন্য এটি আপনারা ঘুরিয়ে নেবেন। আমি জাস্ট ঘুরিয়ে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে জাস্ট এটিকে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এটিকে জাস্ট এই যে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অপশন চলে আসবে। এখানে আপনারা লগোটি পিএনজি সেভ করতে চাইলে এখানে জাস্ট আর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিএনজি এটি সিলেক্ট করে জাস্ট এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই পিএনজি সেভ হয়ে যাবে। আর যাতে আপনারা ফটো আকারে সেভ করতে চান তাহলে এখানে যে জেপিজি আছে এটিকে সিলেক্ট করা অবস্থায় সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি ইমেজটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।